দেখো প্রথম প্রশ্ন আছে বইতে, লক্ষ্য করো প্রথম প্রশ্ন আছে নাইবাড়ি কথাটির অর্থ কী। তো এটা আমি একটা পেপারে তুলে রেখেছি। তাই নাইবাড়ি কথাটির অর্থ কী না, নাইবাড়ি কথাটির অর্থ হচ্ছে পূর্ববঙ্গের কোনো নববধূ বাপের বাড়ি যাওয়ার রাস্তাকে নাইবাড়ি বলে। তাহলে উত্তরটা আমরা এখানে লিখে ফেলবো। ঠিক আছে, পূর্ববঙ্গের কোনো নববধূর বাবার বাড়ি যাওয়ার রাস্তাকে নাইবাড়ি বলা হয়। তারপরের প্রশ্ন দেখো, অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন। অশ্বিনী কুমার দত্ত ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও মনীষী। অশ্বিনী কুমার দত্ত বয়সী অশ্বিনী কুমার দত্ত ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ চিন্তাশীল ব্যক্তি ও মনীষী। স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেছেন। স্কট তৃতীয় অভিযান শুরু করেছিলেন 1913 সালের জুন মাসে। তাহলে স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেছিলেন না, স্কট তৃতীয় অভিযান শুরু করেছিলেন 1913 সালে ইংরেজির জুন মাসে। তারপরের প্রশ্ন দেখো, অমরেন্দ্র চক্রবর্তীর সম্পাদিত পত্রিকার নাম লেখো। না, কি কর্মক্ষেত্র। কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল। পেঁচার দল শম্ভুকে ভয় দেখেছিল। পেঁচার দল শম্ভুকে ভয় দেখিয়েছিল। তারপরে কি আছে দেখো, অর্থ লেখো। নজরানা মানে কি না, উপঢৌকন বা ভেট। তারপরে কি আছে দেখো, সুক্তি মানে হচ্ছে ঝিনুক। নির্দেশ বা আদেশ। আস্তানা মানে ঠিকানা বা বাসস্থান। তারপরে চলে যাবে আমরা পরের পাতায়। দেখো এখানে পরের পাতাতে কি আছে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। এখানে কে কে আছে দেখো, ছন্দের জাদুকর, তার নিচে বিদ্রোহী কবি, তার নিচে নীলনহি, তার নিচে ভানুসিংহ, তারপর স্বপ্নবুড়ো। আর ওদিকে আছে দেখো, অখিল বুড়ো নিয়োগী, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে প্রথমে আমরা লিখব কি আছে, ছন্দের জাদুকর আমরা জানি কাকে না, সত্যেন্দ্রনাথ দত্ত। তারপরে বিদ্রোহী কবি তোমরা সকলেই জানো, কাজী নজরুল ইসলাম। তারপরে নীলনহিত সুনীল গঙ্গোপাধ্যায়। ভানুসিংহ তোমার রবীন্দ্রনাথ ঠাকুর। আর স্বপন বুড়ো অখিল বসু নিয়োগী। হয়ে গেল। তারপর বাক্য রচনা। গৌরব, আমরা ভারতবাসী হিসাবে নিজেকে গৌরব বোধ করি। আমরা ভারতবাসী
হিসাবে নিজেকে গৌরব বোধ করি। ছটফট, পাখিটা জলের জন্য ছটফট করতে করতে মারা গেল। পাখিটি জলের জন্য ছটফট করতে করতে মারা গেল। তারপরে কি দেখো, সন্ধি বিচ্ছেদ। রবিযুক্ত ইন্দ্র রবীন্দ্র, অধ্যুষিত অতিযুক্ত উষিত, অধ্যুষিত। ঠিক আছে, তারপরে টিকা লেখো। সেলেজ গাড়ি, সেলেজ গাড়ি এটি এক ধরনের গাড়ি, বরফের দেশে দেখা যায়। ঠিক আছে, সেলেজ গাড়ি প্রধানত সেলেজ গাড়ি প্রধানত বরফের দেশে দেখতে পাওয়া যায়। এই গাড়ি কুকুর দ্বারা টানা হয়ে থাকে। তারপরের টিকাটি কী আছে দেখো, তারপরের টিকাটি আছে তোমাদের জোসেফ ম্যালার্ড উইলিয়াম। ঠিক আছে, জোসেফ ম্যালার্ড উইলিয়াম তোমরা লিখে নাও, বলে দিচ্ছি আমি। ম্যালার্ড উইলিয়াম টার্নার ছিলেন একজন গল্পপ্রবণ এবং সামুদ্রিক চিত্রকর্মের জন্য পরিচিত। এছাড়া তিনি ছিলেন একজন বিশিষ্ট রোমান্টিক চিত্রশিল্পী ও জল রঙের শিল্পী। ঠিক আছে, আচ্ছা তোমরা লেখো, আমি বলে দিচ্ছি। আচ্ছা, কপতি কাঁদে কোথায়? খোপেতে বসিয়া। পয়কার পয়কার তয়কার, খোপেতে বসিয়া। আচ্ছা, বন্যা এনে ভাঙবো ড্যাশ করব একাকার। বন্যা এনে ভাঙবো বিভেদ করব একাকার। বয়সী ভয়কার বিভেদ। একটা ধানের শীষের ওপর একটা শিশির বিন্দু। তালুসি পেট্রোনিসেকার, শীষের ওপর একটা। আচ্ছা, তারপরে আছে গাছ আমাদের বন্ধু। এই রচনাটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে।